আবার স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করা এবং দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভাইরাস সিন্ডিকেট বিরোধী ঐক্য ফ্রন্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা বলেন, বর্তমানেও একটি বিশেষ মহল আবারও সেই বিতর্কিত সিন্ডিকেট প্রথা ফিরিয়ে আনার চেষ্টা করছে। দাবি জানান, মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর সুযোগ যেন সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত রাখা হয়। একই সাথে দুর্নীতির মাধ্যমে বাজার ধ্বংসকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি জানানো হয় এই মানববন্ধন থেকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে এবার নতুন এক শর্ত জুড়ে দিয়েছে ইরান। হরমুজ প্রণালী থেকে বিপুল অর্থ আয় করতে চায় দেশটি। তেহরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর উপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে। একই সঙ্গে এই সমুদ্রপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির প্রায় 1/5 এই সরু জলপথ দিয়ে পরিবহন করা হয়। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ব বাণিজ্যে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণের কৌশল হিসেবে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর হিসাব বলছে, প্রতিদিন এ পথ দিয়ে যাওয়া প্রতিটি বড় তেলবাহী ট্যাঙ্কার থেকে $20 লাখ ফি নিতে পারলে ইরানের মাসে আয় হবে $80 কোটিরও বেশি। গ্যাসের সংকট সামাল দিতে এলএনজি আমদানি ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে নানা উৎসের সন্ধানে সরকার। এ লক্ষ্যে আগামী এপ্রিলের জন্য 9টি এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের কার্গো আমদানি নিশ্চিত করা হয়েছে। 9টি কার্গোর মধ্যে 8টি স্পট মার্কেট থেকে কেনা হবে আর একটি কাতার এনার্জি ট্রেডিং এর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় অ্যাঙ্গোলা থেকে আসবে। রাজস্বের উপর চাপ বাড়লেও এপ্রিল মাসের জন্য এসব কার্গো নিশ্চিত করতে সরকার অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়েছে। যদিও মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর আগে 11টি কার্গো আমদানির পরিকল্পনা ছিল সরকারের, সে তুলনায় এখন 2টি কার্গো কম আসছে। স্পট মার্কেট থেকে কার্গোগুলো গড়ে প্রায় $22 প্রতি MMBTU দরে কেনা হচ্ছে, যা যুদ্ধের আগে প্রতি MMBTU $9 থেকে $10 তুলনায় দ্বিগুণেরও বেশি। এর ফলে এলএনজি আমদানিতে প্রায় 4,500 কোটি টাকা পর্যন্ত ভর্তুকি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে চট্টগ্রাম বন্দরে একের পর এক তেলবাহী জাহাজ ফিরলেও কাটছে না সংকট। চলতি মাসে এরই মধ্যে 30টি জাহাজ থেকে তেল খালাস করা হয়েছে। খালাস চলছে আরও 3টি থেকে এবং কয়েকদিনের মধ্যে আসবে আরও 2টি জাহাজ। বিপিসির পক্ষ থেকে পর্যাপ্ত মজুদের কথা বলা হলেও বিপণনকারী রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থা থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির তথ্য বলছে, চট্টগ্রাম বিভাগে জ্বালানি তেলের রিফুয়েলিং স্টেশন 383টি, এজেন্ট ডিস্ট্রিবিউটর 799 জন, পয়েন্ট ডিলার 255 জন। এর মধ্যে মহানগরীতে জ্বালানি তেলের রিফুয়েলিং স্টেশন 46টি। বিপিসির পক্ষ থেকে দেশে পর্যাপ্ত তেলের মজুদ থাকার কথা বলা হলেও ভিন্ন তথ্য পাওয়া গেছে বিপণনকারী বিভিন্ন সংস্থার ডিপোগুলোতে। তবে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। বিপিসি ডিজেল, পেট্রোল, অকটেন, জেট ফুয়েল সহ 5 ক্যাটাগরির জ্বালানি আমদানি ও সরবরাহ করে থাকে। বিভিন্ন ডিপোতে থাকা মজুদ এবং পাইপলাইনে থাকা তেল আগামী এপ্রিল পর্যন্ত দেশে সংকট হবে না বলে জানান বিপিসির কর্মকর্তারা। আর বন্দর কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন জেটিতে জাহাজ থেকে নিয়মিত জ্বালানি তেল খালাস করা হচ্ছে। এই মার্চ মাসে প্রায় 30টি জাহাজ, জ্বালানিবাহী জাহাজ জ্বালানি নিয়ে এসেছিল এবং তাদের কার্যক্রম সম্পন্ন করে চলে গেছে। এই মুহূর্তে 3টি জাহাজের জ্বালানি খালাস কার্যক্রম চলমান আছে এবং আগামী 2-4 দিনে আরও 2টি জাহাজ আসার কথা রয়েছে। যে জাহাজগুলো আসছে তার একটি মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসছে এবং একটি যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে আসার কথা রয়েছে।
এদিকে জ্বালানি তেল খালাস ও বিপণনে মজুতদারি এবং চোরাচালানেরও অভিযোগ রয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। দেশের বিভিন্ন জেলায় আজও জ্বালানি তেলের তীব্র সংকট। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও পেট্রোল ও অকটেন না পেয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। এই সংকটকেই পুঁজি করে কোথাও কোথাও চলছে অবৈধ মজুদ ও কালোবাজারি। এই অবস্থায় জ্বালানি তেলের ডিপোগুলোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে হাজার হাজার লিটার তেল। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। প্রতিনিধিদের তথ্যচিত্রে উপমা রায় রিপোর্ট। জ্বালানি তেলের সংকটে হিমশিম খাচ্ছে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চল। তেল শেষের দোহাই দিয়ে বন্ধ করে রাখা হয়েছে নগরীর অধিকাংশ পেট্রোল পাম্পগুলো। গাইবান্ধায় 200 টাকার বেশি তেল না পাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছে গ্রাহকরা। বেশি বিপাকে পড়েছে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষেরা। মাদারীপুরের কালকিনির ভুরঘাটা আবুল হাশেম ফিলিং স্টেশনে দেখা গেছে তেল নিতে আসা মানুষের দীর্ঘ লাইন। অকটেনের সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে এই স্টেশনে। কুষ্টিয়ায় তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অনিয়মিত সরবরাহের কারণে জেলার 38টি ফিলিং স্টেশনের বেশিরভাগেই তেলের সংকট দেখা দিয়েছে। আর নোয়াখালীতে পাম্প মালিকরা বলছেন চাহিদার তুলনায় কম সরবরাহের কারণে তারা তেল দিতে পারছে না। এদিকে তেল সংকটের এই সময়ে চাঁপাইনবাবগঞ্জে 3500 লিটার জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে নয়ন ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে মজুত করে ডিজেল রাখার দায়ে এক দোকানদারকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ড্রামে ভর্তি 2870 লিটার ডিজেল ন্যায্য মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। তবে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সিলেট, মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সহ জেলার বিভিন্ন স্থানে তেলের ডিপোগুলোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মে 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $112.57, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $4.56 বেশি। ঈদের টানা ছুটিতেও সচল ছিল চট্টগ্রাম সমুদ্র বন্দর। বন্দরে কার্গো, কন্টেইনার এবং জাহাজ হ্যান্ডেলিং কার্যক্রম ছিল অনেকটা স্বাভাবিক। বন্দরের দাপ্তরিক তথ্য অনুযায়ী 17 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত এই 5 দিনে চট্টগ্রাম বন্দর মোট 18,42,318 টন কার্গো হ্যান্ডেলিং করেছে। এর মধ্যে 17,39,575 টন ছিল আমদানি পণ্য এবং 1,02,743 টন ছিল রপ্তানি পণ্য। একই সময় কন্টেইনার হ্যান্ডেলিং এর পরিমাণ দাঁড়িয়েছে 36,725 TEU। এর মধ্যে আমদানি হয়েছে 19,237 TEU এবং রপ্তানি হয়েছে 17,488 TEU। সাধারণত ঈদের ছুটিতে বাণিজ্যিক কার্যক্রম ধীরগতি দেখা গেলেও এবার বন্দরে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক ছিল। ঈদের ছুটির প্রথম 5 দিনে বন্দরে মোট 44টি জাহাজ হ্যান্ডেলিং করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর জানাবো। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মে 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 605 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.01 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 69.46 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.05 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 15.76 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.11 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 67.41 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.61 সেন্টস কম।
এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 15 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 15 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 160 টাকা 33 পয়সা এবং বিক্রয় মূল্য 167 টাকা 39 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 139 টাকা 97 পয়সা এবং বিক্রি হচ্ছে 146 টাকা 7 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 72 পয়সা এবং বিক্রি হচ্ছে 82 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 49 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 48 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 21 পয়সা এবং বিক্রি হচ্ছে 1 টাকা 38 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 45 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 21 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 28 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 16 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজনে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সঙ্গেই থাকুন।